5 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, আউটডোর সেবা কখন থেকে বন্ধ আছে? চিকিৎসা সেবা পেতে রোগীদের কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা? রাত্রি আমি এই মুহূর্তে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক বহির্বিভাগের সম্মুখে, এবং গতকাল দুপুর 12টা থেকে কিন্তু এখানকার আউটডোর সার্ভিস পুরোপুরি বন্ধ রয়েছে এবং কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত 8 মার্চ থেকে কিন্তু এই কর্মবিরতি তারা পালন করেন এবং এটা দ্বিতীয় দফায়। গত মাসেও তারা কিন্তু কর্মবিরতি পালন করেছিলেন এবং এই মাসেও তারা সেই কর্মবিরতিটি পালন করছেন, এবং সেই কর্মবিরতির ফলে যেটি হচ্ছে, এখানে যে আউটডোর সার্ভিস রয়েছে সেই আউটডোর সার্ভিস থেকে কিন্তু অনেকটাই বঞ্চিত হচ্ছেন বিশেষ করে সাধারণ রোগীরা। এবং আজকে সকাল থেকে এখানে এসে আমরা কিন্তু রোগীদের দুঃখ কষ্টের কথা শুনছিলাম। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন, কারণ এখানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একমাত্র টারশিয়ারি লেভেলের সরকারি হাসপাতাল, যে হাসপাতালটিতে কিন্তু শত শত বা হাজারো রোগী কিন্তু প্রতিনিয়ত আসেন এবং তারা সেবা পাওয়ার আশায় কিন্তু এখানে আসেন। এবং আজকেও প্রতিদিনের মতো তারা এখানে এসেছেন এবং আসার পরে যখন তারা ডাক্তার পাচ্ছেন না, তখন কিন্তু তারা কিন্তু অনেকটাই বিফল হয়ে বা অনেকটাই কিন্তু কষ্ট পেয়ে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ রমজান মাসের অনেকেই বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে এবং এই রোজা রেখে কিন্তু বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ নানান জেলা থেকে কিন্তু এখানকার মানুষ এসেছেন এবং তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলেই কিন্তু তারা বেশ দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা কিন্তু অনেকটাই আজকে তাদের ভোগান্তির কথা আমাদেরকে বলেছেন সকাল থেকে। এবং আমরা যেটা দেখছিলাম যে আসলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে কিন্তু মেডিকেল কলেজের, সিলেট ওসমানী মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ এমবিবিএস শিক্ষার্থী বা বিডিএস শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু আজকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন এবং এই বর্জনের ফলে তারা কিন্তু একাত্মতা পোষণ করেছেন ইন্টার্ন চিকিৎসকদের সাথে। আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, এই ইন্টার্ন চিকিৎসকদের সাথে কিন্তু মিড লেভেল চিকিৎসক যারা রয়েছেন, সেই মিড লেভেল চিকিৎসকরাও কিন্তু কালকে একাত্মতা পোষণ করেছেন এবং তাদের কথাও আমরা শুনছিলাম। তারা বলছেন যে এই দাবিটি ইন্টার্ন চিকিৎসকদের শুধু নয়, মিড লেভেলদেরও, এবং তাদের সাথে একাত্মতা পোষণ করার ফলে যেটি হয়েছে যে মোটামুটি চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে স্থবির হয়ে পড়েছে এবং শত শত রুগী, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শত শত রুগী কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন চিকিৎসা সেবা পাওয়ার জন্য। আমরা একটু আগে ধীরাইয়ের একজন রুগীর সাথে কথা বলছিলাম, সুনামগঞ্জ ধীরাই থেকে যিনি এসেছেন, তিনি বলছিলেন যে আসলে তাদের প্রাইভেটে যাওয়ার মতো কোনো আসলে ব্যবস্থা নেই বা প্রাইভেটে যাওয়ার মতো কিন্তু টাকা নেই, সামর্থ্য নেই। সেই কারণেই কিন্তু তারা আসলে এখানে চিকিৎসা নিতে আসেন এবং রুগীদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে বলে জানিয়েছেন তারা। তো রাত্রি এই ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ। 5 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।